কিন্তু যারা আল্লাহর নাশুকরিয়া আদায় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে চলে যায়, ওই মানুষগুলো দুনিয়ায় লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো বান্দা, এই লক্ষ টাকা পয়সা তুমি ইনকাম করবা, কিন্তু আমি আল্লাহ যেটা ছিনিয়ে নেব সেইটা হলো ওই টাকা পয়সার ভিতরে তোমার কোনো প্রকার বরকত থাকবে না। দেখবেন বড় লোক যারা কোটি কোটি টাকা ইনকাম করে, ওর মন ভরে না, ও চাই আমার আরো দরকার, আমার আরো দরকার, এটুকুতে আমার হবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ছিনিয়ে নাই সেটা হচ্ছে যে ও সন্তুষ্ট হতে পারবে না, ওর যতই আল্লাহ দিক না কেন ও চাইবে যে আমার আরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনহুম মাইয়াকুলু ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, যারা ঈমানদার বলে দাবি করে, আমি আল্লাহ আমার পরে যারা ঈমান আনয়ন করেছে ওই মানুষগুলা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দোয়া করে, ও দয়ার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে নিয়ামত দান করো, দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দান করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাও চাই যে আল্লাহ আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করো, দুনিয়াতেও কল্যাণ চাই, আবার আখিরাতেও কল্যাণ চাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষে আমরা বলি, ও রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এখন ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যখন সময় পাবে, ওই সময়টাই যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। আপনার আমার রব আল্লাহ তাআলা এমন একজন মালিক, যদি কোনো বান্দা বান্দি এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারে, আশা করা যায় আমার আল্লাহ তাআলা দুনিয়ার तमाम নিয়ামত কল্যাণগুলো তাদের দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মাত্র দোয়া করবেন আল্লাহ তাআলা কল্যাণ দান করবে, নিয়ামত দান করে দেয়া দিবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কল্যাণ নিয়ামতগুলো যখন আপনি আমি পেয়ে যাব, ওই নিয়ামতগুলো পাওয়ার পরে যদি আপনি আমি শুকরিয়া আদায় করি, খুশি হবেন কে? যদি আপনি আমি শুকরিয়া আদায় করি তখন খুশি হবে আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা বন্ধুরা আমার, এই तमाम পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করেছেন, নিয়ামত দান করেছেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে হাসানুল বায়ান সহ অসংখ্য তাফসীরের ভিতরে দুনিয়ার নানান প্রকার কল্যাণ নিয়ামতের কথা বলা হয়েছে। এই অসংখ্য নিয়ামত কল্যাণের ভিতর থেকে 10টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। তার ভিতরে প্রথম নম্বর যে কল্যাণ, যে নিয়ামত, আপনি আমি কখনো কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিঠির মাধ্যমে কিংবা অন্য কোনো পন্থায় আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি নাই, ও রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। কোন মানুষ আল্লাহর কাছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য আপনাকে আমাকে তৈরি করে এই দুনিয়া নামক গ্রহের ভিতরে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। এই নিয়ামত পাওয়ার পরে আপনাকে আমাকে শুকরিয়া আল্লাহর আদায় করার দরকার আছে না নাই? আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য শুকরিয়া আদায় করব, তার কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করে দুনিয়ায় প্রেরণ করেছে। 2 নম্বর যেটা, সেইটা হলো এই দুনিয়াতে অসংখ্য সৃষ্টি রয়েছে, অসংখ্য প্রাণী রয়েছে। যেমন আকাশের ভিতরে ডানা মেলে পাখিগুলো উড়ে চলে যায়, জমিনের ভিতরে পিপিলিকা খুঁজে পাওয়া যায়, আবার পানির ভিতরে বড় বড় মাছ খুঁজে পাওয়া যায়, ওই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীগুলা খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে ক্ষুদ্র প্রাণী কিংবা বিশাল আকৃতির তিনি তৈরি করতে পারতো। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ওই আসমানের পাখিদের মতো তৈরি করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই পাখি কিংবা ওই বড় প্রাণী কিংবা ক্ষুদ্র কোনো প্রাণী না বানিয়ে আপনাকে আমাকে যে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই নিয়ামত পাওয়ার পরে আপনার আমার শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ চাইলেই আপনাকে আমাকে অন্য কিছু বানাতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ হিসাবে প্রেরণ করলেন।
কুরআনুল কারীমের সূরাতুত তিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে পড়ি আল্লাহু আকবার। আপনি জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, দুনিয়াতে যা কিছু আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, সকল সৃষ্টির ভিতর থেকে সুন্দর চেহারা দিয়া, সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করে দুনিয়ায় প্রেরণ করলাম। তাহলে 2 নম্বর নিয়ামত পাইলাম, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তার কারণ হলো আমরা হলাম ঈমানদার, বলেন ঠিক কিনা? আর 3 নম্বর হলো আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য মানুষ তৈরি করেছে। অনেকেই দেখবেন বাজারের ভিতরে যাওয়ার পরে আপনার সামনে 2খানা হাত বাড়িয়ে দিয়ে আপনার কাছে সাহায্য চাই। ওই মানুষটার তাকিয়ে দেখবেন চোখ বন্ধ, চোখে দেখতে পায় না। অনেক মানুষ রয়েছে দেখবেন কানে শুনতে পায় না। আবার অনেক মানুষ রয়েছে দেখবেন একখান হাত নাই, পাও নাই, কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ওই সমস্ত মানুষদের মতো আপনাকে আমাকে এমনি ভাবে বিকলাঙ্গ করে, শারীরিক ভাবে কিংবা মানসিক ভাবে অসুস্থ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে তাদের মতো বানাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের মতো না বানিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে সুস্থভাবে চলার জন্য শারীরিক শক্তি দিয়া সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মানুষ হিসেবে সে আপনাকে আমাকে দুনিয়ায় চলার মতো শক্তি দান করেছে। এই জন্য নিয়ামত আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। কার বলে? ভাইরা আমার, বাবাজিরা আমার, সুস্থ থাকার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর 4 নম্বর নিয়ামত হলো এই পৃথিবীতে অসংখ্য ধর্মের মানুষ রয়েছে। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ কিংবা কেউ খ্রিস্টান, অন্যান্য অনেকগুলা ধর্মের ভিতরে অনেক মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আপনাকে আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে খ্রিস্টান ধর্মের মানুষের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে এই পৃথিবীর অন্যান্য কোনো একটা ধর্মের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে তাদের ঘরের ভিতরে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হতভাগা কপাল পড়া মানুষের মতো আপনাকে আমাকে বেঈমান না বানিয়ে, কাফের না বানিয়ে, এই যে মুসলমান সন্তান হিসাবে আপনাকে আমাকে মুসলমান সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় প্রেরণ করেছে। এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত নামাজের ভিতরে দাঁড়িয়ে যদি আল্লাহর আদায় করি, ওই কসম আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া শেষ হবে না, হবে না, বলেন ঠিক কিনা? কত মানুষ তো দেখতে পাই মুসলমান হইতে পারি নাই। এই যে নিয়ামত, এই নিয়ামত দিয়েছেন কে? ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য আমরা দোয়া করি, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন। এই কল্যাণগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। তাফসীরের ভিতরে 5 নম্বরে কল্যাণের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সুন্দরী স্ত্রী। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী যদি দিনদার হয়, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী যদি পরেশগার হয়ে যায়, নবীজি আমার বলেছেন तमाम পৃথিবীতে যত নিয়ামত রয়েছে এই तमाम নিয়ামতগুলোকে যদি 2টা ভাগে ভাগ করে দেওয়া হয়, আর একটা ভাগ হিসাবে যদি একজন নেককার স্ত্রীকে কাউকে দান করা হয়, দেওয়া হয়, এই तमाम পৃথিবীর অর্ধেক নিয়ামত যেন ওই বান্দা পেয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেককার স্ত্রী দুনিয়ার 5 নম্বর বড় একটা নিয়ামত। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, 6 নম্বর হলো পরিবার পরিজন। অনেকে এতিম হিসাবে দুনিয়াতে আসে, আব্বা নাই, মা নাই, দেখাশোনা করার জন্য কেউ নাই। সমাজের মানুষদের কাছে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে আস্তে আস্তে করে তারা বেড়ে ওঠে। কিন্তু আল্লাহর একটা বড় নিয়ামত হলো আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার নানা ছিল, নানি ছিল, দাদা ছিল, দাদা ছিল, দাদা ছিল, দাদি ছিল, আপনার স্ত্রী, আপনার সন্তান, সব কিছু আপনি পেয়েছেন। আব্বা আম্মা সকলেই জীবিত রয়েছে। এই যে একটা নিয়ামত আপনি আমি পেয়েছি, এই নিয়ামতটা পাওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্যবার শুকরিয়া আদায় করা হয়, ইমানদার হিসাবে যত শুকরিয়া আদায় করি না কেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না, বলেন ঠিক কিনা? যার পরিবার পরিজন নাই, যার আব্বা নাই, মা নাই, সে জানে যে দুনিয়াটা কত ভয়ঙ্কর জায়গা, কত কষ্টের জায়গা।
কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন যেন এই নিয়ামতগুলো দুনিয়ায় পাওয়ার পরে তারা আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে বেশি বেশি শামিল হয়ে যায়। 7 নম্বরে যে নিয়ামত আপনাকে আমাকে দেওয়া হয়েছে সেইটা হলো জ্ঞান এলেম। কোরআন এবং হাদিস অনুযায়ী যাদের জ্ঞান এবং এলেম রয়েছে ওই মানুষগুলা দুনিয়ার কোনটা ভালো কোনটা মন্দ, কি করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে, কি করলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া যাবে, এই তামাম বিষয়গুলো যদি জানতে হয় জবান খুলে দিয়ে বলেন কোরআন এবং হাদিস শিক্ষা করার দরকার আছে না নাই? আমি কোরআন জানি না, হাদিস জানি না, আমি যে আমলগুলা করবো ওই আমলগুলো হয়ে যাবে ত্রুটিযুক্ত। ওই আমলগুলা দিয়ে আমি আল্লাহর কতটা নৈকট্য অর্জন করতে পারবো এটা কেউ স্পষ্টভাবে বলতে পারবো না। এজন্য দুনিয়ার নিয়ামতের ভিতরে বড় একটা নিয়ামত হচ্ছে ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান, যেটা ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বাবাজিরা আমার, 8 নম্বর হলো ধন সম্পদ। ধন সম্পদ যদি না থাকে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, দুনিয়ায় আপনি চলতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। এই ধন সম্পদ এখন আপনি পেয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ পাওয়া যায় তাদের যেটা রয়েছে সেইটার জন্য তারা কষ্ট পায়, বরং চিন্তা করে আমার বাড়ির পাশে অপর একজন তার আমার থেকে অনেক সম্পদ বেশি। ওই মানুষগুলা স্বপ্ন দেখে ওই সম্পদগুলো যদি আমার হতো তাহলে ভালো হতো, কিন্তু একটাবার এইটা চিন্তা করে দেখে না। ফুটপাতে অনেক মানুষ পাওয়া যায় রেল লাইনের ধারে তাবু কাটিয়ে দিনের পর দিন রাতের পর রাত তারা কাটিয়ে দেয়। ওই মানুষগুলার থেকেও যে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, এই জন্য জবান খুলে দিয়ে বলেন শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু আল্লাহ দিয়েছে আসেন না অতটুকু নিয়ে আল্লাহ তাআলার সামনে শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, 9 নম্বর হলো জান এবং মালের হেফাজত, নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো শোনো, তোমরা যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান আনয়ন করে কালিমা খানা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম 26 নম্বর পারার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু فلا خوف عليهم ولا هم يحزنون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা বলে রব্বুন আল্লাহ, আমাদের মালিক আমাদের ইলাহা হলো আল্লাহ, এই কালিমা গ্রহণ করার পরে সুম্মা ইসতাকামু, আমি আল্লাহ আমার পরে যারা টিকে থাকে, আমি আল্লাহ আমার পরে যারা তাওয়াক্কুল করে দুনিয়ার জীবন জিন্দেগি যারা অতিবাহিত করবে, কষ্ট আসলেও তারা আমি আল্লাহ আমার থেকে নিরাশ হবে না, ওই মানুষগুলোর ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাআলা ওই মানুষদের জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য জান মালের নিরাপত্তা দেন আল্লাহ, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আর 10 নম্বর যে নিয়ামতের কথা আপনাদের সামনে বলবো সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় অসংখ্য খাদ্য খাবার রয়েছে, কিন্তু ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে নবীজির সুন্নাত অনুযায়ী আপনার আমার জন্য কিছু ভালো খাবার রয়েছে যেটা আপনার আমার জন্য হালাল। ওই খাবারগুলো অনেক মানুষ খাইতে পারে না, ওই খাবারগুলো অনেক মানুষের নাই, তার কারণ তার টাকা পয়সা নাই, সম্পদ নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য সম্পদের ভিতরে একটা সম্পদ দিয়েছেন, হালাল খাদ্য। এই হালাল খাদ্য গ্রহণ করার পরে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, দাসত্ব করেন, গোলামি করেন। আপনার এই সম্পদ যদি না থাকতো, খাদ্য যদি না থাকতো, তাহলে আজকের হয়তো বা আপনি যেমন ইবাদত করেন এমন ইবাদত করতে পারতেন না। এই জন্য জবান খুলে দিয়ে বলেন সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? ভাইরা বন্ধুরা আমার, ইমানদার যারা এতগুলো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহর, আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা শোনো, এত নিয়ামত পাওয়ার পরে তোমরা যারা আমি আল্লাহ আমার থেকে গাফেল হয়ে যাও,
ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাকড়াও করব, তাদের জীবন জিন্দেগিকে আমি সংকীর্ণ করে দেব। আর কাল কিয়ামতের ময়দানে তাদের চোখের কোনো জ্যোতি থাকবে না, কোনো আলো থাকবে না। অন্ধ অবস্থায় ওই মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে হাজির করব। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওই মানুষগুলোর দুনিয়ার এই সম্পদগুলোকে আমার আল্লাহ তাআলা আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। বলেন মারহাবা। কিন্তু এই সম্পদ পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে, এই দুনিয়ার কল্যাণ পাওয়ার পরে যে মানুষগুলো আল্লাহর ইবাদত বন্দেগী করে না, বরং গাফেল হয়ে গেছে, শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা শক্ত আযাবের ভিতর গ্রেফতার করব। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য যখন যেভাবে আপনি যে নিয়ামতটুকু পেয়েছেন, এই তামাম নিয়ামতের ভিতর দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যতটুকু দিয়েছে অতটুকু দিয়েই আপনাকে আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু দেখা যায় অনেক মানুষ এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করলেন, শোনো, যারা তোমরা দুনিয়াতে আমি আল্লাহ আমার থেকে গাফেল হয়ে গেছো, এত নিয়ামত পাওয়ার পরে আমি তোমাদের জীবনটাকে যে সংকীর্ণ করব। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে ওই বান্দা থেকে মাত্র 3টা নিয়ামত কেড়ে নেবে। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন মাত্র এতগুলো নিয়ামতের ভিতর থেকে 3টা নিয়ামতকে আল্লাহ তাআলা কেড়ে নেবেন। সেই 3টা নিয়ামত কি? প্রথম নম্বর নিয়ামত হলো, ভাইরা বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের একজন ভ্যান চালক, রিক্সা চালক বাড়ি থেকে বের হয়ে যায়, সারাটা দিন রাস্তায় কাজ কাম করার পরে যখন বাড়িতে আসে 500 টাকা 600 টাকা ইনকাম করে বাড়ি আসে। ও আসার পরে ওই টাকা নিয়ে সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরিয়ায় মাথা নত করে বলে, আল্লাহ আজকের আমার ইনকামটা ভালো হয়েছে। কিন্তু যারা আল্লাহর না শুকরিয়া আদায় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে চলে যায়, ওই মানুষগুলো দুনিয়ায় লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো বান্দা, এই লক্ষ টাকা পয়সা তুমি ইনকাম করবা, কিন্তু আমি আল্লাহ যেটা ছিনিয়ে নেব সেইটা হলো ওই টাকা পয়সার ভিতরে তোমার কোনো প্রকার বরকত থাকবে না। দেখবেন বড় লোক যারা কোটি কোটি টাকা ইনকাম করে, ওর মন ভরে না, ও চাই আমার আরো দরকার, আমার আরো দরকার, এটুকুতে আমার হবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ছিনিয়ে নাই, সেটা হচ্ছে যে ও সন্তুষ্ট হতে পারবে না। ওর যতই আল্লাহ দিক না কেন, ও চাইবে যে আমার আরো বৃদ্ধি পেতে থাকুক। কিন্তু ইমানদার যারা যতটুকু পায় ততটুকুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। 2 নম্বরে আল্লাহ তাআলা তাদের থেকে যেটা ছিনিয়ে নেবে সেইটা হলো তাদের সাংসারিক অভাব অনটন শুরু হবে পর্যায়ক্রমে। স্ত্রী তার বিরোধিতা করবে, সন্তান গুলা বিরোধিতা করবে, সন্তান এমনি ভাবে নেশা করবে, মাদক দ্রব্য গ্রহণ করবে, আর মেয়েটা বিভিন্ন জায়গায় পড়াশোনার নামে বিভিন্ন জায়গায় গিয়ে রাতের বেলায় পরপুরুষের সাথে রাত কাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, তোমরা এত কিছু পাওয়ার পরে যদি আমার সামনে না আসো, আমার ইবাদত বন্দেগী যদি তুমি না করো, 2 নম্বরে তোমার থেকে আমি আল্লাহ যেটা ছিনিয়ে নেব সেইটা হলো তোমার সন্তান, তোমার স্ত্রীরা তোমার কথা শুনবে না, তোমার প্রত্যেকটা কথার তারা বিরোধিতা করবে। বলেন ঠিক কিনা? দেখবেন আজকের বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা আছে, ওদের স্ত্রী সন্তানরা বিপদগামী, হাজার চেষ্টা করেও ওই স্ত্রী সন্তানদেরকে তারা ঠিক করতে পারে না। তার কারণ তাদের থেকে আল্লাহ তাআলা এই নিয়ামতটা ছিনিয়ে নেয়। 3 নম্বরে আল্লাহ তাআলা যে নিয়ামত ছিনিয়ে নেবে সেইটা হলো, একটা মানুষ সারাদিন পরিশ্রম করার পরে ওই রাতের বেলা যখন বিছানায় চলে যায়, দেখবেন ভ্যান চালক, রিক্সা চালক মাঠে দিন মজুর দিয়েছে, ওই মানুষগুলা যেই মাত্র রাতের বেলায় ঘুমানোর জন্য চলে যায়, সাথে সাথেই তার দুনিয়ার সমস্ত ঘুম যেন তার চোখের ভিতরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা আমার ইবাদত করবা না, আমার নিয়ামত ভোগ করবা, আমি আল্লাহ তাআলা 3 নম্বরে তোমাদের থেকে যেইটা ছিনিয়ে নেব সেইটা হলো ওই বড়লোক মানুষগুলার রাতের বেলা ঘুম আসবে না। ওই একটা ঘুমের বড়ির জায়গায় 5টা ঘুমের বড়ি খাবে, কিন্তু তারপরেও রাতের বেলায় ঘুম আসবে না। আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিলাম, কিন্তু এই নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাদের থেকে যেইটা ছিনিয়ে নেব সেইটা হলো ও রাতের বেলায় শান্তিতে আর কোনোদিন ঘুমাতে পারবে না। দেখবেন এই যে কথাগুলো বলেছি, এই কথাগুলো একদম 100% আপনার আমার জীবনের সাথে মিলে যায়। তার কারণ যত সম্পদ বাড়ে মানুষ তত আল্লাহর নাফরমানি করে। বলেন ঠিক কিনা?
আরে নাফরমানি করার কারণে ও রাতের বেলা ঘুমাইতে পারে না, টেনশন শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলো সব গেল দুনিয়ার নিয়ামত, দুনিয়ার কল্যাণ। 2 নম্বরে ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো। তাফসিরে ইবনে কাসিরের ভিতর থেকে 4টা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসব। প্রথম নম্বরে যেটা, সেইটা হলো আখিরাতের যে কল্যাণ, সেইটা হলো যারা ইমানদার, আল্লাহর কাছে ঈমান আনয়ন করে কালিমা খানা পড়ে যারা মুসলমান হয়ে গেছে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমল নামাটা যখন দেবেন হিসাবগুলো সহজ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দাও। ইমানদার যারা আল্লাহর কাছে আখিরাতের কল্যাণ কামনা করবে, আমার আল্লাহ তাআলা আখিরাতে তাদের যে পুরস্কার দেবে সেইটা হলো তার হিসাবগুলোকে সহজ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বরে যে নিয়ামত তাদের দেওয়া হবে সেইটা হলো ওই বান্দা বান্দির আমল নামাগুলোকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে ডান হাতের ভিতরে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 30 নম্বর পারা আমার আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় যারা আমার ইবাদত করলো, নামাজ পড়লো, রোজা পালন করলো, হজ করলো, মানুষের ধন সম্পদ দিয়ে সাহায্য করলো, সৎ কাজের আদেশ দিয়েছে, অন্যায় কাজে তারা বাধা প্রদান করেছে, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছে, ওই মানুষগুলা মৃত্যুবরণ করে কাল কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ আমার সামনে আসবে, আমি আল্লাহ তাআলা ভালোবেসে ওই বান্দা বান্দির আমল নামাগুলোকে তাদের ডান হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে আখিরাতে আপনাকে আমাকে যে কল্যাণ দেওয়া হবে, 3 নম্বর কল্যাণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সবথেকে ভয়াবহ বিষয় যেটা, সেইটা হলো হিসাব নেওয়া। এরপরে জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা তোমরা শোনো, ওই আখিরাতের ময়দানে তোমাদের ভয় পাওয়া লাগবে না। তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগীকারী হও, আমি আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তোমার হিসাবকে সহজ করে তোমার তামাম ভয় ভীতিগুলো দূর করে দিয়া ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদের নাজাত দান করে দিয়া দেব। আর 4 নম্বর, আখিরাতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দেবেন বান্দা হিসেবে, সেইটাই চাই। সেটা হলো ভাইরা বন্ধুরা আমার, সম্মানের সাথে আল্লাহ তাআলার জান্নাত। অনেক মানুষ রয়েছে দুনিয়াতে ইবাদত বন্দেগী করে কিন্তু জান্নাতের আশা করে না। তারা মনে করে ইবাদত শুধুমাত্র একটা মৌখিক বা একটা শারীরিক ইবাদত, পর এইটা আশা নাই যে আল্লাহর জান্নাতে যেতে হবে। আপনি একটা কাজ করতেছেন কিন্তু তার ফলাফল যদি আপনি বিশ্বাস না করেন, ওই কাজটা কখনো সফল। ইমানদার হিসেবে দুনিয়াতে আমি যে কাজটাই করি না কেন, আমার আল্লাহর কাছে এইটা চাইতে হবে, আল্লাহ যেন জান্নাত পেয়ে যায়। কি পেয়ে যায়? যেন জান্নাত পেয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য ইমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইমানদার যারা তারা আমি আল্লাহ আমার কাছে চাই, ও রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করো। আমাদের জীবনে চলতে গিয়ে যত দোষ ত্রুটি হয়, ভুল ভ্রান্তিগুলো হয়, আল্লাহ সেইগুলা তুমি মাফ করো। আর আল্লাহ যখন আমার মৃত্যু হয়ে যাবে, ইমানদার যারা তারা যেভাবে মৃত্যুবরণ করে, ও দয়ার আল্লাহ ওই সমস্ত ইমানদারদের মতো আমারও যেন মৃত্যু হয়। আল্লাহ ওই সুন্দর মৃত্যু নিয়ে যেন আমি কবর জগতে যেতে পারি। একজন ইমানদার হিসাবে এমন সুন্দর মৃত্যু চাওয়ার দরকার আছে না নাই? এমন ভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার সেই আশাগুলো পূরণ করবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আয়াতের শেষ অংশ হলো ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, হেফাজত করো। ভাইরা বন্ধুরা আমার, এই দুনিয়াতে যত কিছু রয়েছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট 2টা বিষয় নিয়ে আজকের কথা বলবো। সেইটা হলো, 1 নম্বর হলো দুনিয়াতে আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাতে পারে, একটা হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন ঠিক কিনা?
5 ওয়াক্ত নামাজ নবীজি আমার পড়েছেন, যখন কোনো বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের 5টা নিয়ামত দান করবে। প্রথম নম্বর নিয়ামত হলো তার অভাব দূর করে দেওয়া হবে নামাজ পড়ার কারণে। 2 নম্বর হলো কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করা হবে। আর 3 নম্বর হলো আমলনামাটাকে আল্লাহ তাআলা তার কাল কিয়ামতের ময়দানে ডান হাতে দেবেন। আর 4 নম্বর হলো বিজলির মতো করে পুলসিরাত পার করে দেবেন। আর 5 নম্বর হলো হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তার নিয়ামতে ভরা জান্নাত আপনাকে আমাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ একটা বড় ইবাদত। আর 2 নম্বর যেটা, সেইটা হলো কুরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করা, কোরআন তেলাওয়াত করা আর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে সহজে আপনি জান্নাতি হয়ে যাবেন। অনেক মানুষ রয়েছে কবরের আযাব কিংবা কবরের শান্তি বিশ্বাস করে না, বলেন ঠিক কিনা? উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। নবীজি আমার যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, খেয়াল করবেন ভাইরা বন্ধুরা, আমার আল্লাহর নবীজি মক্কা নগরীতে যখন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত শুনে একজন বৃদ্ধা মহিলা সে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এই খবরটা যখন আবু জেহেলের কানে চলে গেছে, আবু জেহেল খুঁজে খুঁজে একদিন বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধা মহিলা শোনো, আমরা শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের পরে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছো। শোনো শোনো, তুমি যদি ওই নবী মুহাম্মাদের পরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমাদের যে রব রয়েছে, আমাদের যে মালিক রয়েছে লাত উজ্জা, যাদেরকে আমরা ইবাদত বন্দেগী করি, তারা কিন্তু তোমারে লানত প্রদান করবে। আর তোমরা যদি লানত দেয় তাহলে তুমি কিন্তু মারা যেতে পারো। বৃদ্ধা এই কথা শুনে তার হৃদয়টা একটু খারাপ হয়ে গেল, ভয় ঢুকে গেল। ভাইরা বন্ধুরা, আমার বৃদ্ধা ইসলাম গ্রহণ করার কারণে তার একটা মেয়েটার বয়স 14 কিংবা 15 বছর হবে। ওই মেয়েটাও বৃদ্ধার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কথাটা আবু জেহেল বলার পরে মাত্র 15টা দিন যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলার যে একমাত্র কন্যা সন্তান সে মারা গেল। মারা যাওয়ার কারণে সে ভয় পেয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আর আমাদের দেব দেবী লাত উজ্জা যাদেরকে আমরা আগে ইবাদত বন্দেগী করতাম, ওই ইবাদত করার কারণে তারা আমার পরে লানত দিয়েছে, আমার মেয়েটা মারা গিয়েছে, আমি আর ইসলাম ধর্মে থাকতে চাই না। ও আল্লাহর নবীজি, ইসলাম ধর্ম ত্যাগ করে আমি আমার বাপ দাদার ধর্মের ভিতরে আবার চলে যেতে চাই। আল্লাহর নবীজি দেখলেন বৃদ্ধার অন্তরের ভিতরে ভয় পেয়ে গেছে। নবীজি আমার ডেকে বললেন, বৃদ্ধা রে, আমি তোমার কাছে জানতে চাই তোমার মেয়েটার দাফন করা হয়েছে কোথায়? মহিলা ডাক দিয়ে বলেন, হুজুর, আমার মেয়েকে যেখানে দাফন করা হয়েছে ওইখানে গিয়ে আপনার কি কাজ? আল্লাহর নবীজি বললেন, সে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছিল, আর আমি নবীজি তার কবরটার সামনে গিয়া, তার কবরের সামনে দাঁড়াইয়া আমি একটু তার কবরখানা জিয়ারত করতে চাই, চলো। মহিলাকে নিয়া নবীজি যখন যায়, মহিলা আগে গিয়া ওই নবীজির সামনে একখানা খেজুর বাগান দেখিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরে দেখা যায় খেজুর গাছ, ওই খেজুর গাছের তলদেশে আজ থেকে 15 দিন আগে আমার মেয়েটাকে দাফন করা হয়েছে, এইখানে তার কবর দেওয়া হয়েছে। নবীজি আমার কবরের পাশে গেলেন, সালাম প্রদান করলেন, কবর জিয়ারত করলেন। বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে আল্লাহ নবীজি বললেন, বৃদ্ধা শোনো, আমি নবী মুহাম্মদ আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই। ওই কথাটা হলো, আজকের তোমার মেয়েটা যদি জীবিত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে যায়, তোমার মেয়েটা যদি জীবিত হয়ে তোমার সামনে দাঁড়াইয়া তার কবরের নিয়ামত সম্পর্কে তোমার সামনে বলে, তার কবরের ভিতরে আযাব হচ্ছে কিনা বা শান্তি আছে কিনা, এইটা যদি ওই মেয়েটা তোমার সামনে আবার সাক্ষ্য দেয়, বলো বলো তুমি ইসলাম ধর্মের ভিতরে থাকবে কিনা, ইসলাম ধর্ম থেকে তুমি চলে যাবে কিনা, বলো। বৃদ্ধা মহিলা তখন মনে মনে চিন্তা করে, এতদিন পর্যন্ত শুনেছিলাম নবী মুহাম্মদ হলো পাগল, আজকের আমার মেয়ে মারা গিয়েছে, সে নাকি কবর থেকে উত্তোলন হবে, এইটা বৃদ্ধা মহিলার বিশ্বাস হলো না। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদেরকে অসংখ্য মুজিজা দান করেছেন, আর আমার নবীজিকে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 6000 পর্যন্ত মুজিজা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি কবরের সামনে গিয়ে বলে যে কবরের ভিতর কে আছো, তুমি উঠে দাঁড়াও, সে উঠে দাঁড়াবে না। ঈসা নবী কবরের ধারে গিয়ে যদি দোয়া করতো, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে দাঁড় করায় দিত। তো ঈসা নবী যদি কবরের ভিতর থেকে মৃত ব্যক্তিকে উঠায় দিতে পারে, আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করে, একবার না বরং ঈমানদার হিসেবে আমরা বিশ্বাস করি হাজার হাজার বার ওই কবর থেকে উত্তোলন করা সম্ভব। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেবেন।
বৃদ্ধা মহিলা আল্লাহ নবীজির কথা শুনে একটু মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবীজি আর দেরি করলেন না, আসমানের দিকে দুই কানা হাত উত্তোলন করে দিয়ে নবীজি আমার মনে মনে যেন কি একটা দোয়া করে দিল। যেই মাত্র দোয়া করা শেষ, সাথে সাথে কবরটা দ্বিখণ্ডিত হয়ে সুন্দরী সেই মেয়েটা আল্লাহ নবীজির সামনে দণ্ডায়মান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহর নবীজি মেয়েটা যখন দাঁড়িয়ে গেছে তাকিয়ে দেখে তার চোখটা অনেক বড় বড়, চোখের ভিতর থেকে যেন আগুন বের হবে এত পরিমাণে রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবীজি ওই মেয়েটাকে ডাক দিয়ে বলেন, ও মেয়ে, তুমি মৃত্যুবরণ করার পরে তোমার কবরের কি অবস্থা আমার সামনে একটু বলো। মেয়েটা রাগান্বিত হয়ে বলে, আমাকে কেন উত্তোলন করা হলো আগে সেইটা বলতে হবে। নবীজি আমার বললেন, শোনো, যেইটা প্রশ্ন করলাম সেইটার উত্তর আগে দাও, কবরের ভিতরে তোমার অবস্থা কেমন বলো। ওই মেয়েটা তখন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পরে 15 দিন হলো না যখন আমি মৃত্যুবরণ করে কবর জগতে চলে গেলাম। আমার যেদিন কবরে দাফন করে দেওয়া হলো, ওই দিন কবরের ভিতরে যখন আমার হিসাব নেওয়ার জন্য 2 জন ফেরেশতা আসলো। আসার পরে যখন আমার কাছে প্রশ্ন করলো, মার রব্বুকা, তোমার রবকে, আমি ওই সময় খুব পরিমাণে পেরেশানির ভিতরে আমি কি উত্তর দেব। কিন্তু হঠাৎ করে আমার জবান খুলে গেল, আমার জবান দিয়ে স্পষ্ট ভাবেই তার উত্তর চলে আসলো, আমার রব আর কেউ নয়, আমার রব হলো এক আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম প্রশ্নের উত্তর যেই মাত্র দিয়ে দিলাম, সাথে সাথে গায়বী একটা আওয়াজ আসলো, আমার এই বান্দি সত্য কথা বলেছে। ও ফেরেশতারা, সত্য কথা বলার কারণে গভীর মনোযোগ দেবেন, ইমানদার হিসেবে যারা মৃত্যুবরণ করে কবর জগতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে 3টা বড় নিয়ামত দান করবে। বলেন কয়টা? প্রত্যেকটা ইমানদার মারা যাওয়ার পরে কবরে 3টা নিয়ামত দেওয়া হবে। নবীজি আমার বলেন, ওই মেয়েটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সঠিক উত্তর প্রদান করলাম, গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দেওয়া হলো এই মেয়েটা সত্য কথা বলেছে। ও ফেরেশতা, আমি আল্লাহর বান্দির পরে, আমি এই বান্দির পরে খুশি হয়ে গেলাম। যাও, চলে যাও, জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের পোশাক নিয়ে আসো, আর তার কাফনটা খুলে দিয়া ওই বান্দির কবরের ভিতরে জান্নাতি পোশাক তার পরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হলো। এরপরে যখন আমার কাছে প্রশ্ন করা হলো, তুমি কোন ধর্মের ভিতরে ছিলে, আমি সেই সময় কি বলবো আমার যেন বলার মতো কোনো কথা নাই, কিন্তু তারপরেও আমার জবান দিয়ে হর হামেশায় বের হয়ে গেল, আমি ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠা ছিলাম, আমি ইসলাম ধর্মকেই গ্রহণ করেছিলাম। এই কথা বলার সাথে সাথে আবারও গায়বী আওয়াজে আমাকে জানিয়ে দেওয়া হলো, আমার এই বান্দি সত্য কথা বলেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ও ফেরেশতা, যাও, আমার এই বান্দির কবরের ভিতরে মাটি ছাড়া আর কিছুই নাই, যাও, চলে যাও, জান্নাতের ভিতর থেকে তসক নিয়ে আসো, জান্নাতি তসক এনে এই বান্দির কবরের ভিতরে বিছিয়ে দাও। এই বান্দি যেন যতদিন পর্যন্ত কবরের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত যেন আরাম নিয়ে কবরে বসবাস করতে পারে। বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি নবীজি আপনার চেহারাটাকে যখন আমার সামনে নিয়ে আসা হলো, প্রশ্ন করা হলো, দুনিয়ায় তুমি কাকে অনুসরণ করেছো, কার প্রতি তুমি ঈমান এনেছো। আমি সেই সময় ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম কবরের ভিতরে ইয়া রাসূলুল্লাহ আপনার কুদরতি চেহারাখানা ভেসে উঠলো। আমি তখন ফেরেশতাদেরকে বললাম, আমাকে ছেড়ে দাও, ওই যে দূরে দেখা যায় যে সুন্দর চেহারার অধিকারী, উনি হচ্ছেন সেই রাহমাতাল লিল আলামিন নবী। আমি তার উপরে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে গায়বী আওয়াজ হলো, যাও যাও, আওয়া বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর তোমার যে নিয়ামত দিলাম সেইটা হলো ওই কবরের ভিতরে তুমি আজকের অবস্থান করতে থাকো, যতদিন পর্যন্ত ওই ইসরাফিল আলাইহিস সালাম এই দুনিয়া ধ্বংস করার জন্য ফু না দিবে, ততদিন পর্যন্ত নববধূর মতো আরামে আরামে ওই কবরের ভিতরে তুমি ঘুমিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে ঘুমিয়ে গেল। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সময় শেষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে যখন আমি ঘুমিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার মাথার ভিতরে কে যেন আলতো করে করে হাত দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার মাথার ভিতরে আলতো করে কে যেন হাত দিয়ে মাথা সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছে। আমি বললাম, তুমি কে? তখন আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দি, তুমি মাত্র কয়টা দিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, আর ওই কয়টা দিন তুমি যে নামাজ আদায় করেছো, আজকের এই সংকীর্ণ কবরে তোমার সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা আমি নামাজ আমাকে ফেরেশতা বানিয়ে তোমার সেবা করার জন্য আজকে তোমার মাথার সামনে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে পায়ের দিকে নজর কেন? আমার পায়ের দিকে যেন কে চাপ দিতেছে।
এই সাপ খাওয়ার পরে আমি বললাম তুমি কে? তখন ডাক দিয়ে বলে ও মেয়ে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে তুমি কোরআনুল কারীমের যতটুকু তেলাওয়াত করেছো ওই তেলাওয়াতটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ফেরেশতা বানিয়ে তোমার কবরের ভিতরে তোমাকে শান্তিতে ঘুমানোর জন্য তোমার সঙ্গী হিসেবে প্রেরণ করেছে। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে মেসেজ করতেছে, আমি আরামে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখি মাথায় যে চাপ দেয় সে জোরে জোরে চাপতেছে, পায়ে যে চাপ দেয় এমন জোরে চাপ দিয়েছে আমার ঘুম ভেঙে গেল, মিজাজটা বড্ড খারাপ। এত আরামে ঘুমিয়েছিলাম, আমাকে কেন এরকম করে চাপ দিয়ে ঘুম ভাঙা হলো? তখন আমাকে জানিয়ে দেওয়া হলো, ও আল্লাহর বান্দি, তুমি আরামে ঘুমিয়ে থাকলেও এখন আর ঘুমাতে পারবা না, তার কারণ রাহমাতুল লিল আলামিন নবীজি আজকে তোমার কবরের সামনে চলে এসেছে। দ্রুত আল্লাহর নবীর সামনে তুমি দণ্ডায়মান হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনার সামনে আমি উঠে আসলাম। আমার কবর জগতের বর্তমান চিত্র হলো এমন। বৃদ্ধা মহিলা বলছে, হুজুর আমি ভুল করেছি, আমার মেয়েকে দেখেই আমি বুঝে গেছি সে জান্নাতি হয়ে গেছে। সুতরাং দুনিয়াতে আমি অন্য আর কারোর অনুসরণ করতে চাই না, ইসলামের ভিতরেই থাকতে চাই। 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতে চাই, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই। এই কোরআন এবং নামাজ এই দুইটা আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে।